জেলা কমিটির নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আসেন সকল ভাই ও বোনেরা এবং পাটকল শ্রমিকের ভাই ও বোনেরা। আপনারা ইতিমধ্যে অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছেন। আমরা সাধারণ পাটকল শ্রমিক, আমি নিজেও একজন পাটকল শ্রমিক। আপনারা জানেন 2020 সালে ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের 26টি পাটকল রাতের অন্ধকারে বন্ধ করে দিয়েছিল ঘোষণা ছাড়াই। সেই পাটকল শ্রমিকের একজন একনিষ্ঠ কর্মী। 2020 সাল থেকে রাজপথে থাকতে থাকতে জেল, জুলুম, গুম সব কিছুই স্বীকার করেছি আমি। তারপরেও কিন্তু রাজপথ ছাড়িনি আজকে পর্যন্ত। আজকেও মিটিং আছে, সেই মিটিংয়ের ফাঁকে এখানে আসছি। আমি আজকের যে প্রধান অতিথি, আমাদের খুলনা খালিশপুরে একাধিকবার তার পদচারণা হয়েছে, শ্রমিকের মাঝে শ্রমিকের কথা শুনেছে, শ্রমিকের মঞ্চে তার বক্তৃতা দিয়েছে এবং টকশোতে আমাদের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন দাবি দয়ার কথাও বলেছে। তা আমি প্রধান অতিথির কাছে একটা অনুরোধ জানাবো, বাংলাদেশের 26টি পাটকল স্বৈরাচারী শেখ হাসিনার সরকার, ফ্যাসিস্ট সরকারের ভারতের দালাল এবং ভারতের এজেন্ডার বাস্তবায়ন করার জন্য এই পাটকলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই গাজী গোলাম দস্তগীর রাজাকার আর বেগম মুন্ডেজান সুফিয়ান আলবদর, আর তার সাথে তার চেয়ারম্যান ছিল, তার দলের নেত্রী ছিল মুক্তিযোদ্ধার বিরোধিতা। সেই নেত্রী, যেই নেত্রী বারবার মুক্তিযোদ্ধার ব্যবসা করে 16টি বছর ক্ষমতা আঁকড়ে ধরেছিল, সামান্যতম ক্ষমতা ছাড় দিতে চায়নি। তার বিনিময়ে হাজার হাজার ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষকে হত্যা করে হলেও শেষ রক্ষা সে পায়নি, দেশ থেকে পালিয়ে গিয়েছিল। আপনাদের কি মনে আছে? পালানোর আগে এক সপ্তাহ আগে উনি বলেছিল যে শেখের বেটি পালায় না। এখন উনি ভারতে আমাদের দুলাভাইয়ের সাথে বর্তমানে এখন ওই দুলাভাইয়ের সাথে এখন ভ্রমণে আছেন। যাই হোক, সেই ফ্যাসিস্ট গভর্নমেন্ট যে 26টি পাটকল বন্ধ করেছে, যে আইনে আমি প্রধান সমন্বয়কারী এবং আজকের প্রধান অতিথির কাছে দাবি করব, আপনারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন, কথা বলেন। আমাদের ব্যাপারে আমাদের থেকে দাবি তুললাম, ওই 20 সালের যে পাটকল বন্ধের যে আইনটা, এই আইনটা কালো আইন, অনতিবিলম্বে এই আইনকে বাতিল করা হোক, এই দাবিটা তুলবেন। তার সাথে সাথে বাংলাদেশের 26টি পাটকলের 5টি পাটকলের শ্রমিকরা 1টি টাকাও পায়নি। আপনার কাছে আমাদের দাবিনামা দেওয়া আছে। আমাদের এখান থেকে খুলনার প্রতিনিধি আপনার কাছে বলেছে। আমি নিজেও ঢাকায় গিয়েছিলাম, আপনার সাথে সাক্ষাৎ করিনি, গত সপ্তাহে পাইনি। এখন আমাদের 5টি পাটকল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, জাতীয় জুট মিল, আর জুট মিল, টিএফডি জুট মিল, এই 5টি পাটকলের শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা 2015 সালের এরিয়ার মজুরি কমিশন সহ আনুষঙ্গিক পাওনা পাবে, আজও পর্যন্ত সেই টাকা দেয়নি। আপনাদের নেতৃত্বে আমাদের যে মনীষ ভাই গত 4 মাস আগে পাট উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে, আমাদের কমিটির বিভিন্ন নাগরিক কমিটির লোকের মাধ্যমে। এখানে কুদরতি ভাই আছে, কুদরতি ভাইও সেই প্রোগ্রামে ছিল। সেইখানে ব্রিগেডিয়ার শাখায় সাহেব উপদেষ্টার সাথে আমাদের 5টি পাটকল সহ সারা বাংলাদেশের পাটকলের দাবি দেওয়া উঠাইছিল, যে টাকা পয়সার ব্যাপারে উনি আশ্বস্ত করেছিল। কিন্তু আজ 5 মাস চলে, এখনো পর্যন্ত কোনো সুরাহা আমরা পাইনি। তাই আমি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করব, মেহরবানি করে আমাদের 5টি পাটকল সহ সারা বাংলাদেশের শ্রমিকরা যারা টাকা পয়সা পায়নি, এই ব্যাপারে আপনি একটু কথা বলবেন। আমরা মনে হয় এটা দাবি করতে পারি, আপনাকে প্রধান উপদেষ্টার মানে ক্ষমতায় আনার এক অংশ আপনিও। আপনি একটা কথা বললে হয়তো বা ফেলাবে না, আপনার মাধ্যমে আমরা 5টি পাটকলের শ্রমিকরা আমাদের পাওনা পেতে চাই এবং বাংলাদেশের 26টি পাটকল রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় পরিকল্পনায় এই 26টি পাটকল চালু হবে।
এবং লিজ ভাড়া এগুলো অনতিবিলম্বে বন্ধ করতে হবে। আপনি নিজেও জানেন যে মালিকরা পাটকলগুলো নিয়ে কি করে, রাতের অন্ধকারে স্ক্র্যাপ বিক্রি করে, শ্রমিকদেরকে রক্ত চষে তাদের ন্যায্য পাওনা দেয় না। এই সমস্ত আপনার নগদের মনেও আছে। তাই আমি বিশেষ করে আবারও আমার প্রধান অতিথির কাছে অনুরোধ করব যে 5টি পাটকল সহ সারা বাংলাদেশের পাটকলের শ্রমিকরা যারা টাকা পায়নি তাদের টাকাগুলোর ব্যবস্থা করা, 26টি পাটকল রাষ্ট্রায়ত্তভাবে চালু দাবি। আর সর্বশ্রেষ্ঠ একটা দাবি করব, গণসংহতি আন্দোলনের যে পাটকল আন্দোলনের সাথে যে সম্মিলিত যোগ এবং 2020 সাল থেকে গণসংহতি আন্দোলনের আমাদের তরুণ নেতা আলামিন শেখ এবং সোহেল মনির ভাই সর্বক্ষণিক দিন রাত 24 ঘন্টা খালি সুরে শ্রমিকদের খবর নেয়, তাদের সাথে রক্তের সাথে মিশে গেছে। তাই আমি বলবো আগামী দিনে গণসংহতির পক্ষ থেকে খালিশপুর পিপুলস গোল চত্বরে একটা জনসভা করা যায় কিনা, শ্রমিক সভা হিসেবে এবং রাজনৈতিক সভা হিসেবে আমরা সেই জনসভায় সকলে সহযোগিতা করব। আমি আজকে আবারও শেষমেশ আমার প্রধান অতিথির কাছে বললাম, দাবি করলাম যে আপনি আমাদের 5টি পাটকলের শ্রমিকের মুখের দিকে চাবেন, যদি আমাদের একটু সহযোগিতা করেন তাহলে আপনাকে শ্রমিকরা যে কত বুকে টেনে নেবে এবং আপনাকে কত দোয়া দিবে সেটা এক আল্লাহ জানে, শ্রমিকরা জানে। আজকের এই সভা সুন্দর হোক, সফল হোক এই বলে দৌলতপুর খালিশপুর যৌথ কারখানা কমিটির পক্ষ থেকে আমি সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।